আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাছের কলিজা ভাজি করে দেখাবো। তার সাথে আমি নিয়েছি মাছের পেটি এবং দিল, হালকা একটু তেল আছে, ফুলও আছে। চলেন যাই আমি কিভাবে করলাম। প্রথমে মাছের কলিজা এবং পেটিটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি এবং আমি মাছের কলিজা ভাজিটার সাথে আমি দিয়ে দিব একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি। তো আমি নিয়ে নিলাম, দেখেন সবগুলা বেশি করে পেঁয়াজ নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি চলে গেছি চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবং কাঁচামরিচ। তো আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। যেহেতু ভাজি করব তাই আমি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমার এই মাছের কলিজাটা এবং তেল যে ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে আমি এখন দিয়ে দিব আমার যে কেটে রাখা যে আলুটা কুচি করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিব। তো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, যতটুকু প্রয়োজন লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু ধনিয়া গুঁড়া। মরিচটা একবারে কম দিয়েছি, কারণ আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছিলেন বন্ধুরা। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজবো। তো বন্ধুরা, ভাজি করতে করতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন প্রায় যেহেতু তেল অনেক বেশি, আর ওইটার মানে আমি তেল দিয়েছিলাম, প্লাস ওইখানেও তেল ছিল, মাছের তেল ছিল, একবারে তেলে চুপচুপা হয়ে গেছে। আমার মাছের কলিজা ভাজিটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একবারে মানে কমে আসছে কালারটা, কেমন তেল একবার চুপচুপ করতেছে। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো কাছ থেকে মানে আপনি ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, বাস্তবে এরকম হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।